আমার মুসলমান ইমানদাররা একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 849 নম্বর 5469 নম্বর হাদিসের মধ্যে আবার আমার নবী বলেন, এ দুনিয়ার মুসলমানের দলেরা, মধুর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে, মানে রোগের শেফা রয়েছে। এজন্য তোমরা একটু মধু পান করো, মধু পান করো। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনি বললেন মধুর মধ্যে আরোগ্য, রোগের শেফা রয়েছে। আর এই কথা বলে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব ক্ষান্ত হন নাই। তিনি বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তিনি বলেন, অবশ্যই এতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন। এই মধুকে যাচাই বাছাই করে বড় বড় বিজ্ঞানী যারা বিধর্মী ছিল তারা পর্যন্ত মুসলমান হয়ে গেছে, কারণ তারা জাস্টিফাই করে দেখেছেন এই মধুর মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক রোগের ঔষধ দান করে দিয়েছেন। জোরে শুনে পড়ি সুবহান। আমার মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, শুধু তাই নয় দুনিয়ার মানুষ, ইন্না হাযিহিল জাব্বাতাস সাউদা ইন্না হাযিহিল জাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। আল্লাহর নবী বলেন, কালো জিরা সকল প্রকার রোগের উপশম, মানে সকল প্রকার রোগের ঔষধ। ইয়া রাসূলুল্লাহ, কালো জিরা সকল রোগের ঔষধ আপনি বললেন, আর কি বললেন? তাই কি আমরা কালো জিরা খাইলে মৃত্যু থেকে বাঁচতে পারবো? নবী আমার বলেন, না না না, মিন কুল্লি দাইন ইল্লা সাম। সাম ছাড়া সকল রোগের ঔষধ হলো কালো জিরা। তোমরা কালো জিরা যদি আহার করতে পারো, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হিসেবে কালো জিরা কাজ করে। কিন্তু আমরা কালো জিরার এমন অবহেলা করি, কালো জিরার তরকারি তো দেয় না, চায়ের মধ্যে দিলেও খায় না, কোনোভাবে ব্যবহার করতে চায় না। মুসলমান নিজের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য দৈনিক একটু একটু করে পারলে কালো জিরা আমরা মুখে দেওয়ার দরকার আছে না নাই? নবী আমার বলে, এই কালো জিরা তোমাদের সকল রোগের উপশম, সকল রোগের ঔষধ, এবং তোমরা এটা মৃত্যু থেকে, মৃত্যু ছাড়া সকল রোগ থেকে তোমরা বাঁচতে পারবে কালো জিরার মাধ্যমে। নবী আমার এই কথায় শুধু ক্ষান্ত হন নাই, এরপর মুস্তাদরাকে হাকিমের মধ্যে 4th খণ্ড 317 নম্বর পৃষ্ঠার 8304 নম্বর হাদিসে আমার নবী বলে, আন ইবনে মাসউদিন قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالبان البقر فانها ترم من كل شجر شفاء من كل داء। আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য গরুর দুধ অত্যাবশ্যক, কেননা তা সকল প্রকার গাছ থেকে উৎপন্ন হয়ে সকল রোগের ঔষধ গরুর দুধ। নবী বলেন, তোমরা গরুর দুধ আহার করো, কারণ গরু যেই লতা পাতা খায়, এই লতা পাতা থেকে এই গরুর দুধ উৎপন্ন হয়। আর তোমরা যদি এই দুধ খাও, পান করো, তাহলে তোমাদের অনেক রোগের শেফা হয়ে যাবে। জোরে বলি সুবহান। কিসের দুধ? পান করেন সকালবেলা, রাইতে না। কখন? সকালে। আর আমরা দুধ খাই কোন সময়? রাইতে খায়, রাত্রে গরম করে খায়, একটু সকালে খায়। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আর মোহাব্বতের আওয়াজে পড়েন না আমিন। আমার মুসলমানেরা, আল্লাহর নবীর আরেকটা হাদিস শরীফ আমি পড়তে যা পাইলাম। নবী আমার বলেন, ফালাইনা আন্না খুজাত না খুজাত তাইয়িবাতি কদরাল হাজাতি। আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উচিত পরিমাণ মতো, আমাদের উচিত পরিমাণ মতো পবিত্র বস্তু গ্রহণ করা। কি কি বস্তু? কন্যা, আপনি তো দুধ বেচেন, মদ খান, কথা বুঝতেছেন? আমরা মুসলমান জাতি বেচে কি? দুধ। আপনি দেখেন তো, মদওয়ালা কি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মদ বেচে? দুধওয়ালা কি ঠেয়া ভালো জিনিস বেচে, বাড়িতে বাড়িতে যায় যায় দুধ দিয়ে আসে। আর আপনি নিজে এই দুধ বেচার টাকা দিয়ে আপনি মদ মেথর কোয়াটা যান মদ খাইবার লেগে, তাহলে দোষ তো এদের কি দিয়ে লাভ নাই? দোষ আমার, দোষ কার? আমার। নবীজির আরেকটা হাদিসে মুবারাকা আপনাদেরকে শোনাবো, তার আগে আল্লাহর হাবিব বলেন, ওয়ালামু, তোমাদের জেনে রাখা উচিত, মিনাল মুহরিমাত, তোমাদের জন্য কি কি হারাম বস্তু এগুলা। নবীজি কি কি হারাম? আল্লাহর নবী 1 নাম্বার বলেন খামরু, মদ, ওয়াদামু, রক্ত, তোমাদের জন্য মদ হারাম, রক্ত হারাম। এদের কাটতে গেলে মহাদান কি লেগে, শুন কি লেগে, এগুলো রক্ত ফেটে জানা, দিয়েন না, এটা কি করা যাবে না, দিয়েন না, এটা দিয়েন না। তাহলে 1 নাম্বার মদ হারাম, 2 নাম্বার রক্ত হারাম, 3 নাম্বার ওয়ালাহমিল খিনজির। বুঝেন তো কোনটা হারাম? একটা পানি হারাম আছে না, না মানার দরকার নাই, হারাম আছে না পানিটা, ওই পানি, এই পানি হারাম, খিনজির। 2 নাম্বার বলতেছে ওয়াল মাইতাতি কুল্লুহা, এবং মৃত সব জীবের
গোশত কি মৃত, মৃত সব জীবের গোশত কি, তবে মাছ ছাড়া। কি ছাড়া? মাছ ছাড়া। মাছ যদি মরেও যায় খাওয়ান যাইব, এটার ব্যাপারে মাসালা আবার ভিন্ন। শুধু তাই নয়, নবীজি বলতেছেন মৃত প্রাণী তাদের শরীরের জ্ঞানের জন্য অনিষ্টকারী, রক্ত দূষিতকারী, শরীর আত্মা সমাজ ধ্বংসকারী। এজন্য তোমরা মৃত কোনো প্রাণীকে তোমাদের আশেপাশেও রাখবা না। আর আমরা মূর্খা মরলে কোনে ফেলাই? রাস্তার পাশে, ড্রেনে ফেলাই, দেখি মানুষের দুর্গন্ধ হইতেছে। আপনি মনে করেন না যে আমরা মুসলিম জাতি এমনি বাইচা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বড় কোনো আমলের জন্য আটকাবেন না। ছোট ছোট এই যে রাস্তায় ময়লা ফেলাই দেয় মানুষ, এগুলোর জন্য আটকাবে আমাদের। রাস্তায় তাদের প্রস্রাব পায়খানার পানির লাইন ছেড়া দেয়, কলের পানির লাইন ছেড়া দেয়, এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে আটকাবে, বড় কিছুর জন্য আটকাবে না। আমার বাথরুমের টাঙ্কির দুর্গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না, আল্লাহ আমাদেরকে এগুলোর জন্য আটকাবে। আপনি একজনের স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, আপনি নিজে পেতনি, পেতনি বুঝেন তো, নিজে খাচ্চর মার কালো, আপনার বাড়িতে দুর্গন্ধ, আপনার কিছু হচ্ছে না, কিন্তু আপনার এটার কারণে 10 জনের হচ্ছে। এই হারাম বস্তুগুলোকে আমাদেরকে দেখে রাখতে হবে। নবী বলেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য কি করবা? ওয়াইনাল ইসলামা ইয়ামুরুনা বিসওয়াক, ইসলাম তোমাদেরকে আদেশ করে তোমরা তোমাদের মুখকে সুস্থ রাখতে তোমরা মেসওয়াক করো। কি করো? ব্রাশ না, কি মেসওয়াক। ওই যে নিম গাছের ডান্ডা, লাঠি, খেজুর গাছের লাঠি, এই মেসওয়াক করো। 2 নাম্বার বলে মাদতি, তোমরা বেশি করে কুলি করো। ওয়াল ইস্তেনশাক, তোমরা নাক পরিষ্কার করো। ওয়া ইজালাতিন নাজাসা, অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য। ওয়া গসলিল জানাবাত, পবিত্র হওয়ার জন্য অপবিত্রতা দূর করতে তোমরা গোসল করো। অনেক মানুষ দেখবেন আমরা স্বভাব যারা আমরা বাঙালি, আমরা ওই দুপুরে গোসল করি, দুপুরে একবারে গোসল, এটা আমরা একটা অভ্যাস বানিয়ে নিচ্ছি। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছে ওয়া গাসালিল জানাবাত, অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করো। দুর্গন্ধ কাম করতে করতে শরীরে ঘামের গন্ধ, নিকৃষ্টার পাশে কেউ যাইতে পারে না, ওই একবার যে গোসল করে এটাই শেষ। এই ঘামের মতো দুর্গন্ধ যদি থাকে, গোসল 2 বার করলে গুনাহ হবে, 3 বার করলে গুনাহ হবে। করেন না কেন? ঠান্ডা লেগে যাবে না। আপনি পবিত্র হওয়ার জন্য নিয়ত যেন হয়, কি হওয়ার জন্য? কথা কন না, কি হওয়ার জন্য? আরেকটা কথা বলে দেই, যারা বিবাহ করেছেন, বিবাহ আপনারা আপনাদের স্ত্রী মিলনের পর বেশিক্ষণ অপেক্ষা করেন না। বলে হুজুর রাত্রের প্রথম ভাগ আমার নিজস্ব মেলামেশা হয়েছে না, আমি কি রাত্রের শেষ ভাগ আসার আগ পর্যন্ত আমি গোসল করতে হবে না? এটার ব্যাপারে মাসালা সাবেক। যতক্ষণ না ফজরের আযান দিচ্ছে আপনার উপর গোসল ফরজ না। গোসল কি না? ফরজ, তবে করতে হবে এমন না, করতে হবে এমন না। কিন্তু আযান যদি দিয়ে দেয় তখন থেকে আপনার উপর গোসল ডাইরেক্টলি ফরজ, গোসল ডাইরেক্টলি ফরজ, করতে হবে। আর এর পরবর্তী সময় থেকে আপনি মাটির উপর যত কাইক দিবেন, মাটি আপনাকে বদদোয়া দিবে। মাটি কি দিবে? বদদোয়া দিবে। এজন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অপবিত্র অবস্থায় এটা বদদোয়া দিব, এটা তো মাটি দিয়ে বানাইছে, পাথরটা মাটি থেকে হয়েছে না, এটাই বদদোয়া দিব। হন তো টাইস লাগাইছে, চিন্তা করছে মুসল্লির আর কি চালাকি, মাটির উপর ছাড়িত না, ঘরে টাইস লাগাই না, টাইসে দাঁড়ায় রয়েছে, তখন টাইসে বদদোয়া দিবনি। টাইস এটা তো মাটি দিয়ে বানাইছে, মাটিরই পদার্থ, ঠিক না? তাইলে আমাদেরকে মুসলমান জাতি হিসেবে এতটুকু মনে রাখতে হবে, কি অপবিত্র অবস্থায় বেশি যদি থাকে, অথবা কোনো পুরুষ তার স্ত্রী সঙ্গম, অথবা কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর নাইট প্রেশার বলেন, অথবা ডাইরেক্টলি কথা যেটা পুরুষের বয়স ভারী হওয়ার পর যেই অপবিত্র হয়, হওয়ার পর যদি বেশি সময় গোসল ফরজ হওয়ার পর বেশি সময় মাটির উপর হাঁটাচলা করে, প্রতি কদমে কদমে মাটি কি করে? কথা কয় না তো, মাটি কি করে? গুনাহ না, বদদোয়া দেয়। কোন না কি দেয়? মাটির বদদোয়া লওয়ার ক্ষমতা আপনার আছে? হ্যাঁ। এরপর আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না কথা কি এখানে ছিলাম না আরো ফালাইছি?
এতটুকুই ছিলাম নাকি গোসল পর্যন্ত। আচ্ছা, তাহলে অপবিত্র, ঘাম নিয়ে বেশিক্ষণ থাকবেন না। মোটামুটি যদি মনে হয় যে আমি এখন গোসল করলে আমার ভালো লাগবে, করে ফেলবেন। মনে রাখবেন, এই পবিত্রতা আপনার সুস্থতার কারণ, আর অপবিত্রতা আপনার অসুস্থতার কারণ। তাহলে পবিত্রতা কিসের কারণ? সুস্থতার। অপবিত্রতা কিসের কারণ? অসুস্থতার কারণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। এরপরে আসেন, নবীজি বলেন যে তোমরা যারা প্রস্রাব পায়খানা হতে পবিত্রতা অর্জন করে নাই, তোমরা এগুলাতে প্রস্রাব পায়খানা করে বেশি তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করবা। কেন? বলে কেউ যদি প্রস্রাব করে পায়খানা করে অপবিত্র থাইকা যায়, তাহলে তার রিজিক কমা যায়। কি কমে? তো তোমার রিজিক কমতো না কেন? তোমার কামাই কমতো না কেন? তুমি টাইট প্যান্ট পরে তুমি রাস্তার পাশে কুত্তাছ এমনি মতো, তুমি এমনি মতো। কি কথা কন না কেন? পানি লোনের সময় আছে তোমার, তার মানে তুমি তোমার ইনকাম কমে যাওয়ার কারণ। আল্লাহর দোষ দাও কেন? দোকানে বসতেছো, বলছো আরে আল্লাহ সবার দিকে চায়, আমার দিকে চায় না। তাহলে দোষ কি আল্লাহর না নিজের? কথা ঠিক আছে তো? তার মানে অপবিত্রতা থাকা প্রস্রাব পায়খানা থেকে এটা কি কমার কারণ? রিজিক কমার। তার মানে প্রস্রাব করে যারা বাচ্চারা আছে, যারা যুব সমাজ আছেন, মুরব্বী সমাজ আছেন, বিশেষ করে অনেক বুড়া মানুষ আছে, এমন করে বয়সে গেছে, এ জানে না বয়স হওয়ার পর এর প্রস্রাব একসাথে হয় না। যদি সম্ভব না 100% আপনি প্রস্রাব করার পর আপনার প্রস্রাবের নালী দিয়ে আপনি যদি 40 কদম প্রস্রাব করার পর না হাঁটেন, এক ফোঁটা করে হলে প্রস্রাব আপনার কাপড়ে পড়বে। কথা কি বুঝতে পারতেছেন? আর সহজভাবে বোঝায় দেয়, একটা গ্লাস নিবেন হাতে, এক গ্লাস পানি নিবেন, নিয়ে গ্লাসের পানিটা পুরোটা ফালাই দিবেন। পুরোটা পানি যদি গ্লাস কাট করে ফালাই দেয়, গ্লাসের পানি আছে আছে গ্লাসটা রেখে দিয়ে 1 মিনিট পরে আবার গ্লাসটা কাট করেন, দেখেন তো পানি পড়েনি, পড়তো না দিয়ে 1 ফোঁটা। সেম তো, বুঝতে পারতেছেন বিষয়গুলা? এজন্য আল্লাহ রাসূল ডিলা কুলুপ করাকে সুন্নাহ বলছেন। সুন্নাহ কি করা? ডিলা কুলুপ করা কি সুন্নাহ। টিস্যু ব্যবহার করেননি? পকেটে আসেনি টিস্যু? আমার মনে আছে আমি 2017 সালে যখন এসএসসি পরীক্ষা দিয়ে আমি জুমার ইন্টারভিউ দিতে গেছি, আমার সাথে কুমিল্লা আলিয়া থেকে ডাবল কামিল করছে, তাফসিরে কামিল করছে, ফিকাতে কামিল করছে কুমিল্লা আলিয়া থেকে, সরি হাদিসে এবং ফিকাতে কামিল করছে। কামিল করে এবার আমার লোক গেছেন পরীক্ষা দিয়ে, মানে একসাথে জুমার ইন্টারভিউ হবে। আমি তো মাত্র দাখিল পরীক্ষা দিছি, এসএসসি দিছি মাত্র। আরেকজন গেছে, উনিও কামিল পাস। মোট আমরা 3 জন গেছি। তো 3 জন যাওয়ার পর তো আল্লাহর রহমতে, এটা আল্লাহর হয়তো কুদরতি লীলা খেলা, আমরা 3 জন একসাথে মসজিদে গেছি। তো জুমার আগে অজু হাজত আছে না, তো এক হুজুর গেছে অজু হাজতে যাওয়ার পর উনি অজু করছেন, হাজত করছেন, প্রস্রাব পায়খানা করছেন। করার পর উনি যখন প্রস্রাবখানায় ঢুকতেছে, ওই মসজিদের সেক্রেটারি ওনারা বলছে, এ হুজুর একটা টিস্যু দেন তো, আছে কিনা? বলছে আমার কাছে তো টিস্যু নাই। বলছে ঠিক আছে হুজুর, আপনার ইন্টারভিউ শেষ। কি কইছে? কথা কয় না তো। কি কইছে? ইন্টারভিউ শেষ, আপনার ইন্টারভিউ লাগবে না, গেছে। কারণ আমার তো এই 2 জন বড় হুজুরের সাথে আমি ছোট না, আমার ইন্টারভিউ কি? আমি গেছি, আমার পকেটে টিস্যু আছে। পকেটে টিস্যু আছে বলতে কি টিস্যু আছে? আমার কাছে প্রস্রাবের টিস্যু নাই। টিস্যু আছে কোনটা? মুখ পসিনাটা। তা আমি বুঝছি প্রস্রাবখানায় উনি আমার কাছে টিস্যু খুঁজতে, মানে উনি এটার জন্য খুঁজছে। আমি আমার ওই টিস্যু থেকে সিরা বলছি, অর্ধেক আপনি ব্যবহার করেন, অর্ধেক আমি ব্যবহার করি। কথা কি বুঝতেছেন আপনারা? অর্ধেক আপনি ব্যবহার করেন, অর্ধেক আমি ব্যবহার করি। ঠিক আছে, ব্যবহার করেন। দিলাম উনি ওনার মতো। ওই হুজুর আর ওয়াশরুমে যায় নাই। ওই হুজুর ইন্টারভিউ কি শেষ না? তো 3 জন গেছি তো আমরা। এবার আরেক হুজুর যে আছে, এবারে আমারে কইছে, এবারে মোটামুটি বাতের ফোন দিয়ে মিলাদ ক্যাম্প করে না, তা আমারে কইছে তুমি প্রথম ওয়াজ করো, এরপর আমি কদ্দুর করবো। তো আমি 15 মিনিট ওয়াজ করছি। করার পর ওই হুজুর ওয়াজ করছে, খুতবা দিছে, জুমা পড়াইছে, কিন্তু পরে দিয়ে আর মিলাদ পড়তে পারে না। কি পড়তে পারে না? আমারে মিলাদ পড়তে দিচ্ছে। মিলাদ পড়ছি, পরের মুনাজাতও বেড়া দিছে, এখন ওই মসজিদ কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হওয়ার কারণে, কি রে এ মুনাজাতে কিন্তু মিলাদ কাম করে না। ঘরে নিয়ে আমারে বলছে, হুজুর এরা তো মুনাজাত দিছে, আপনি একটু ঘরে আরেকটা মুনাজাত দেন। আমি মুনাজাত দিছি, কইছে হুজুর আপনি বাইরে এনে কইছে আপনি কখন থেকে মসজিদে জয়েন করবেন। আমি বুঝছি আল্লাহ রাসূলের একটা সুন্নাতকে
গুরুত্ব দেওয়ার কারণে চাকরি হয়, কথা কয় না? আল্লাহ রাসূলের একটা সুন্নতকে গুরুত্ব দেওয়ার কারণে অনেক প্রবাসীরা মাঝে মাঝে কল দেয়, হুজুর বিদেশে চাকরি করি, দাড়ি তো রাখুন যারা দাড়িটি শেভ করা লাগে, তেমন আমার দাড়ি একটা চাকরি হতো না। আমি কইছি আপনার আরেকটা চাকরি ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত কোন রকম থাকেন, আরেকটা চাকরি যেখানে দাড়ি রাখা যাবে এমন একটা চাকরি ব্যবস্থা কইরা আপনি সেখানে চলে যান। অনেক সময় বিদেশিদেরকে উত্তর দিই। তা আমরা যে বিষয়গুলো মূলত অপবিত্রতার যে বিষয়, যে টিস্যু ব্যবহার ডিলাগুলো আগে মানুষে মাটি দিয়ে বানাইতো না, রোজি দিয়ে রাখতো না, এখন আর চলে না। ওই বেশি দূরের গ্রামে টামে গেলে মোটামুটি একটু দেখা যায়, কিন্তু এগুলো এখন নাই। আল্লাহ আমাদেরকে নিজেদের জন্য হইলেও এগুলার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আরো মহাব্বতের আওয়াজে পড়েন আমিন। সময় অধিক পরিমাণ অতিবাহিত হয়, তবু একটু শর্টকাট আর কয়েকটা কথা বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শুধু ইসলামের নিয়ম কানুন বিধিবিধানগুলো মেনে চলো, তাহলে তোমরা রোগ ব্যাধি খারাপ সংক্রমণ থেকে তোমরা দূরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আর কি করব? যখন তুমি পানি পান করবে তখন আল্লাহর নাম নিবে এবং পানির মধ্যে শ্বাস ফেলবা না, এটাও তোমাদের জন্য স্বাস্থ্য। পানির মধ্যে যদি আপনি শ্বাস ফেলান, কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশ্রিত হয়ে যায়। তাহলে পানি পান করানোর একটা নিয়ম, কথা কয় নিয়ম নবী সুন্নাত তৈরি করে দিছে। নিঃশ্বাস পানিতে তো না পড়ে 3 ডুবে পানি খাও, কথা কয় কয় ডুবে খাও? 3 ডুবে খাও। এরপর বলতেছে শুধু এইটা না, আর যখন তুমি খাবে তখন তুমি তোমার 2 হাত খাওয়ার পূর্বে এবং পরে ভালো করে ধুইবা এবং অতিরিক্ত খাইও না। আর আমরা কদ্দুর খাই, খাওয়ানোর পর আবার 7 আপ রেডি করে রাখে অসমনের লেগা। আপনি যদি কম করে খান 7 আপ খাওয়া লাগবো, কম করে খান হজমের ওষুধ খাওয়া লাগবো। রাসূল বলে খাবার আগে এবং পরে 2 হাত দৌত করো, 2 হাত দৌত করবে এবং তোমরা খাবারের সময় বেশি খাও না। নবীজি বলেন আল মাইদাতু বাইতুদ দাই ফালা তাকুল, তোমাদের পাকস্থলী হচ্ছে রোগের কেন্দ্রস্থল, যত বেশি খাইবা তত রোগের তলে পড়বা। তাই তৃপ্তি পরিমাণ খাবার হয়ে গেলে তোমরা খাইবা এবং তোমরা মধু পান করতে ভুলা যাইবা না। নবী বলে এরপর যেই ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকালবেলা মধু পান করবে তার কোনো কঠিন রোগে আক্রমণ করবে না। তাহলে যেই ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকালবেলা মধু পান করবে তাকে কঠিন রোগে আক্রমণ করবে না। এরপর আসেন নবীজি বলেন যে দুনিয়াতে যারা আছেন, একজন লোক আইসা আমি নবীকে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, আমি কি উট বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব না বাঁধন খুলে আল্লাহর উপর নির্ভর করব? তখন নবী বলেন তুমি সেটা বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন উটটা বাইন্ধে রেখে আল্লাহর উপর ভরসা করব, তো তাইলে আর ভরসার দরকার কি, আমি তো বাইন্ধে রেখেছি। তখন নবী বলেন নিশ্চয় আল্লাহ রোগ এবং ঔষধ অবতীর্ণ করেছেন, প্রতিটি রোগের ঔষধ সৃষ্টি করেছেন। তার মানে তোমার ভিতরে যদি রোগ থাকেও, তোমার ভিতর রোগ যদি নাও থাকে, আল্লাহর উপর নির্ভর করো আর তোমরা করো, আল্লাহ তাআলা বিভিন্ন ফসল ফলাদির মাধ্যমে তোমাদের ঔষধ তৈরি করে রাখছেন। বনাদি ওষুধের কথা বোঝাইছেন, বুঝতে পারছেন তো? এগুলার গুরুত্ব দিচ্ছেন। এরপর নবীজি বলেন তোমরা ওষুধ গ্রহণ করো, তবে হারাম দ্বারা ঔষধ সেবন ব্যবহার করো না। এটা কি লেগে কইছে কন্ত? আমরা সমাজে একটা কথা প্রচলন আছে, ফেন্সিডিল যদি এক কাক খায়ালায় গলাটা ক্লিয়ার হয়ে যায়, কাশ টাশ থাকে না। এই কথাটা চালু ছিল না? আপনারা কইবেন কিন্তু এই এলাকা যারা আছেন আপনারা কিন্তু জানেন এই ফেন্সিডিল যদি এক কাকু যদি খাওয়াই দেয় কাশের ওষুধ হিসেবে কাজ করে এবং অনেকের এটা ঘুমের ওষুধ হিসেবেও কাম করে, লেগে খায়। নবীজি বলছে হারাম কোন বস্তু দ্বারা, হারাম কোন খাদ্যকে তোমরা ওষুধ বানাও না। আপনি ওষুধ বানাচ্ছেন, কি বানাচ্ছেন? ওষুধ বানাচ্ছেন। এই জন্য নবীজির আদেশগুলো মুসলমানদের জন্য এতটুক জরুরি, স্বাস্থ্য পরিচর্যা করা। আপনি যে সকালবেলা ঘুমায়া থাকেন, আপনি কি মনে করতেছেন আপনার শরীরের জন্য ভালো? ফজরের নামাজ পড়ে খালি পায়ে হাঁটেন বেটা, এখন তো হাঁটাই নাই, খালি পায়ে হাঁটেন, আপনার শরীরে অসুস্থতা আসবে না। আপনারা এগুলা করছেন না। আপনি ভারী খাবার খাচ্ছেন রাত্রে, রাত্রে আমরা দোফাইটে ফিরে খাই, দুপুরে খাই। আমার এক ওস্তাদ আমারে বলছিল
সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, রাত্রে খাও ফকিরের মতো। কিসের মতো? এখন তো অনামনের ফকিরের মতো কইলে ফকিরও মানে দাওয়াত দিয়ে কইলে বালা খাবা, ঠিক নেই? আপনি এমনি বালা খান ফকিরের মতো। রাত্রে সকালবেলা একবার বালা করে খায়েন, একটা ডিম খায়েন, ভালো একটু খাবার খায়েন, শরীর যেন কি থাকে, সুস্থ থাকে। তাহলে ইসলামে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার টিপস, আলামত, চিহ্ন এবং উপায় আছে না নাই? তাহলে এগুলো আমরা মাইনা চলবো তো ইনশাল্লাহ? কথা কয় না, চলবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে এগুলো মেনে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।